কারণ যেই মহিলার রেহেম থেকে আমি বের হয়ে আসলাম, উনি আমার বংশ, উনি আমার মা, উনি আমার আসল। আগে কয়েছি না উম্মুল কিতাব, উনি আমার আসল। আমার আসলের সাথে আমার কোনো সংঘর্ষ হতে পারে না, কোনো প্রকারের বেয়াদবি আচরণ হতে পারে না। সম্মানের কারণে নবী আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনার বিবিদেরকে কেউ বিয়ে করতে পারবো? কে লেগে পারতো না? অন্য অন্য মেয়েরা বিয়ে করেন অসুবিধা আছে? জামাই মরলে বিয়া করুন আর সুন্নত। কেরে বিধবা বিয়া করা কি বলেন না? এখন ফুলাফান বিধবা বিয়া করালে বুঝব। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, যেই পুরুষ নিজের যৌবনকালে বিধবা নারীকে নবীর সুন্নত আদায় করতে গিয়া, নিরাশ্রয়কে আশ্রয় দিতে গিয়া বিয়ে করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। ছেলে করতে চাইলেও আমরা কোন বলে হেরে কইস বাই থাকতে জবর কি লেগে হেজি যদি এই মহিলার লিয়ে শান্তি তাহে না তাহে আমারও তা হত্যি করে। কথা কোন ঠিক কিনা? আমার কথা উল্টা পাল্টা লাগতেছে? ভাইয়ারা আমার, বোঝানোর উদ্দেশ্য হলো নবী আলাইহিস সালামের স্ত্রীদেরকে বিয়ে করা যায় না সম্মানিত হওয়ার কারণে। কারণ তাদের সংসর্গটা, তাদের চলাফেরাটা, তাদের সাথে মিলন হয়েছে আল্লাহর পয়গম্বরের শান ধরে রাখতে গিয়া উম্মত তাদেরকে বিয়ে করা জায়েজ না, কারণ এরা উম্মতের মা হয়ে যায়। এদেরকে উম্মাহাতুল মুমিনিন, ইমানদারদের মা বলা হয়েছে। হুন্না উম্মাহাতুহুম, হুন্না উম্মাহাতুহুম, কোরআন শরীফ আছে। তাইলে বোঝা গেল হারাম করছে কে লাগি? সম্মানের লাগি, সম্মানের কারণে। খানায় কাবার ভিতরে গিয়া কেউ হিসাব করতে পারবো? কে লেগিয়া? সম্মানের কারণে। মসজিদের ভিতরে গিয়া দুনিয়াবি কথা কোন হারাম? কে লেগে? সম্মানের। মসজিদের ভিতরে এখন দুনিয়া বেশি, কইতাম না একটু? কইলাম ভাই, মসজিদ সারা এলাকার যত রাজনীতি, যত দরবার, এমনকি জামাই বর দরবার মসজিদ এখনো কেমনে বউর সাথে কাজ করে গেছে গিয়া মসজিদে কুদানি মারে। ওই এরা দলে দলে মিলে না, এ দলের সাথে মসজিদে গিয়া ইমাম সাহেবের সাথে লাগে। তো নেবেটা দোয়া চাইছে, ইমাম সাহেব তো দোয়া করবোই, আপনি চাইলে তো দোয়া করবোই। কয়ের লেগে দোয়া করলো কি লেগে? ইমাম সাহেব দলের। আরে কি আলাম, ইমাম সব তো হগুলোর ইমাম, বুঝলে এখন ঠিক কিনা? এর পরেও হক না হক আছে না? হক যেটা, এটার হককে ইমাম থাকবো, কারণ ইমামরা তো রাখছি আমরা সঠিকভাবে নামাজ পড়াইতো। উনি সঠিক মানুষ দিকে আমরা ওনার ইমাম মানছি। উনার যদি বেটি হইতো, উনি যদি নর ভরে মানুষ হইতো, উনারা আমরা ইমাম বানাইতাম নিজের। এখন ঠিক কিনা? এখন আমরা চাই ইমাম সাহেব আমরা হগলের হক কইতো, কেউ হগলের হক কোয়া সম্ভব? জোরে কন, সম্ভব না। এই জন্য মসজিদের মধ্যে দয়া করে এটা নিয়েন না। মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। জোরে কোন দুনিয়াবি কথা বলা কি হারাম? কেরে? মসজিদ সম্মানের জায়গা। জোরে কোন ঠিক কিনা? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের জায়গা হলো মসজিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের জায়গাতে মহব্বতের বন্দারা থাকে। এই জন্য সমাজের মানুষকে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, অর্থাৎ আল্লাহর মহব্বতের জায়গাতে মহব্বতের বন্দাদের বসবাস। অসুবিধা আছে কোনো? আরেকটা কারণ হইল মসজিদের টাকা খাওয়ান যাবনি। আমি আপনার কথা কই না, মাফ করে দিন, আমি অন্য জায়গার কথা কইতেছি। মসজিদে টাকা উড়াইতে হালাল হারাম না, উড়াইতে টাকা কম উড়ানা। আর খতিব সাহেব ভালো করে বয়ানটা দিয়েন, টাকা বেশি করে উঠত। টাকা উড়াইয়া দিয়ে সারলে বললা টেহা লইয়া জায়গা জিগাই কিতা করবাই? ব্যাংকে তৈতে মোটামুটি 40 লাখ খাঁচাইছে। কই যে ভাই একটু বেতন বাড়াই না, কত কষ্ট করে আসা দেওয়া। কই এসছে কম বেতনে হুজুর হওয়া যা। কথা তো ঠিক হই, হওয়া জানা। এই 30,000 টাকা দিলে কি বউ হওয়া জানা কাবিন দিয়া? তা আপনি 30 লাখ দিয়ে হুতের বিয়ে করেছেন কি লেগে? ওজনের ব্যবধান আছে না? আর জোরে কন। তাইলে বোঝা গেল উনি আরো কম টেহার উজুর দিয়েও উনার নমাজ চলব। এই জন্যে আমরা পারতাম না। জোরে কন। এই জন্য কি করতাম না? আমরা পারতাম না, কারণ আমরার কোয়ালিটি আছে। আল্লাহ দিলে কোয়ালিটি অনুপাতে আমরা কাজ করুম, ঠিক না বেটি?
মূল কথাটা হইল কোনটা, ব্যাংকে জমা করে ঠিক হই, টেহা মাইরা খানা ভালোই, কিন্তু করে কি এই টাকা যে জমছে ভাই 30 লাখ, সুন্দর করে একটা ফ্ল্যাট কিনা 6 মাস পরে এই ফ্ল্যাটটা বিক্রি করে 50 লাখ লাভ হইল কত, 15 লাখ। মসজিদের কমিটি যখন সময়ে টাকা চা নিয়ে যাও, মসজিদের টাকা দিয়া তুমি ব্যবসা করলা, হালাল হইল না হারাম হইল? আরো জোরে কোন, হালাল হইল না হারাম হইল? আর একটা ঘটনা কই, আমার জানা মতে, জাগার নাম কইতাম না, ওয়াজ করা তফসির করা 2 দিন 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ঢাকার থেকে বিদেশ থেকে টাকা উঠা 5 লাখ 7 লাখ উড়াইয়া হুজুরারে অল্প অল্প দিয়া আবার কষ্ট দেয়। কে লিখে কইতাছি জানেন নি? পর্যাপ্ত দেয় না, একটা দেওয়ার একটা ইনসাফ আছে না, গাড়ি ভাড়া সারি ভাড়া গিয়া একটু চলতো, তো এরকম না, গাড়ি ভাড়াও না, এরকম দে দিয়া হুজুরারে বিদায় করে দে, দিয়া সেরা এই টাকা জমা করে রাখিয়া ব্যবসা করে, অ্যাকাউন্টে থইয়া অ্যাকাউন্ট থেকে আবার উড়াইয়া নিয়ে ব্যবসা করে 2-3 জনে মিললাম। কারণ অ্যাকাউন্ট তো যত 2-3 জনের নিতে হয়, হেরা মিল সুরে সুরে মশা তো ভাই আমটার মাঝখানে গাড়ি ভাড়া নাই, কথা বুঝুন না, মা ব্যবসা করে। এমন বাটফার দেশ আছে না? না আর জোরে কোন আছে না? ই তো আমরা সহ বাজে কেড়ে কইতাছি, মানুষ মনে করি হুজুরা বুঝি কিচ্ছু বুঝে না। হুজুররা যা বুঝি বাংলাদেশ সম্পর্কে আপনারা তা বুঝেন না। আপনারা যে বেলা ঘুমাই, যত আকাম কুকামও রাস্তাঘাটে আমরা সহ পড়ে, আমরা খালি তওবা করি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আন্দাইলে মানুষ ধ্বংস হয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, হারাম বস্তুগুলোকে হারাম করা হয়েছে 2 কারণে। 1 নাম্বার কারণ হলো অতি সম্মানী বস্তু ব্যবহার করা যাবে না, মাদ্রাসা মসজিদের টাকা পয়সা নেওয়া যাবে না, হারাম। জোরে কোন ঠিক কিনা? আরেকটা হলো দুনিয়াতে যত বস্তু হারাম করা হয়েছে অতি নিকৃষ্ট হওয়ার কারণে। 2 নম্বরটা অতি নিকৃষ্ট, মনে থাকুনি? অতি নিকৃষ্ট কিতা দেখেন, আল্লাহ তাআলা বলেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এই আয়াতের ব্যাখ্যা পেলে অনেক সময় লাগবো, এরপরও কমু না কয়ে যেতাম না, আইসি যখন আর প্রোগ্রাম যখন একটাও কথা বলছেন নি, কোনো অসুবিধা আপনারা? আল্লাহ বলেন হুররিমা আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মুর্দার প্রাণী খাওয়া হারাম। মুর্দার প্রাণী খাওয়া, মাছ কিতা খায়? অনেকে হুজুর কোরআন শরীফে পাইছি, হুজুর হাদিসে পাইছি, কিতা কর? আরে হাদিসে পাইলে তুমি বুঝালে বা তুমি কি হাদিস সম্পর্কে বিশারদ? কোরআন শরীফ আছে, আরে কোরআনও থাকলে কি তুমি কি কোরআন সম্পর্কে বিশারদ? এক লোকে পরশুদিন আমার কাছে একটা বাচ্চা নিয়ে এসে হুজুর তাবিজ দিন, হুজুর দেই তো যেমন লাগে, কোরআনের আয়াত থেকে দেয়, সিঁড়ি তাবিজ না, ঠিক আছে? আমার এক হুজুর তাবিজ দিন, কইটার নাম কিতা? কইটার নাম হইল কিতা? মুজরিম নাম রাখছে। কি কোরআন শরীফ মুজরিমুন আছে না? আমি কই মুজরিম নাম রাখছো করে? বিডি আবার কোরআন শরীফ বুঝি পড়ে, বিডি আমার আয়াত ফিরে শুনা, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বুঝাইতেছে যে মুজরিমুন তো আছে কোরআন শরীফ। কিতা কইতাম, বিডি আমার মা মানি লাগে, ওখানে আমি বিডিরে জুড়েও কথা কইতারি না, আমার মা হিয়ান থেকে আমার কইব কিতারে, কার বাহের বাড়ি একটা টান আছে না, বাবা। পরে আমি তো হাসতাছি বইয়া, তে আমার ওয়াইফও হাসতেছে যে কিতা কইতাছে। শেষ হলে আমি কইলাম, বলে আপনি বসেন, আমার আপন মামুর বই, বসেন। বসছে আমি কই, শুনেন, আল্লাহ যে কইছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখানে মুজরিমুন বলতে অপরাধী বলছে, অপরাধীর আলগা হয়ে আছে, এটার নাম রাখছেন মুজরিম, তো এইটা আপনি কথা শুনবো কেমনে? তাবিজের লেগে আইসুন। আর এটা বলে এমন দুষ্ট, যেমনে কো হেমনে যা, হেমনে কইলে হেমনে যা, মানে কোনো কথা ওইটা শুনতে রাজি না। আমি গেলে এটা কার বাচ্চা, কইটা মুখের বাচ্চা, নাম খুঁজে আমি নামটা কইতেছি না, রেকর্ড সেকর্ড হতো, তারপর এরা অন্য করবো, তুই আমার বলে কথা দেয় কথা বুঝছিনি? চিন্তা করছেন, মুজরিম নাম রাখছে। পরে আমি কিরম নামটা বদলেন, কিতা রাখতাম? আমি কইছি হ্যাঁ নাম রাখেন মুসলিহুদ্দিন, দিনের সংশোধনকারী, মুসলিহুদ্দিন। এরপরে বিডি আমাতে নাম নিয়ে গেছে, ওখানে এর বাপ বাপ ডাকলে নে
কি কোন ঠিক কিনা? কোরআনে থাকলেই আপনি রাখবেন। আপনি কোরআনের কি অর্থ বুঝেন? একদল বাহির হয়েছে বাংলাদেশে আহলে কোরআন, আমরা কোরআন মানি হাদিস মানি না। আরে কি কর, কোরআনের ব্যাখ্যা তো হাদিস ছাড়া হয় না। 23 বছরে কোরআন নাজিল হয়েছে 30 পারা, এই 30 পারা কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ 10 থেকে 12 লক্ষ হাদিস জুড়ে কোন ঠিক কিনা? আহলে কোরআন এরা কাফের। এরা কি বলেন? এরা কি আহলে কোরআন? কেরা কাফের? এরা কোরআন মানে হাদিস মানে না। কোরআন হইল ওহী মাতলু, হাদিস হইল ওহী গায়রি মাতলু। কোরআন হইল ওহী সরি, আর হাদিস হইল ওহী খফি। ওহী সরি মানে ওহী খফি মানে না, ওহী মাতলু মানে ওহী গায়রি মাতলু মানে না। অর্থাৎ কোরআনের শব্দ মানে কোরআনের অর্থ মানে না, কোরআনের তেলাওয়াত মানে কোরআনের ব্যাখ্যা মানে না। এরা কাফের। কাফের জুড়ে কোন ঠিক কিনা? হুজুর ফতোয়াটা কেমনে দিলেন? স্পষ্ট বলছে, আল কোরআন কালামুল্লাহি তাআলা লফজান ওয়া মানান। লফজান বলেন না, লফজান ওয়া মানান। কোরআন আল্লাহর কালাম, শব্দ আল্লাহর কালাম, অর্থটাও আল্লাহর কালাম। তাইলে আহলে কোরআন শব্দ মানে হাদিস দিয়ে ব্যাখ্যা, সেই অর্থ মানে না। এরা কেমনে আল্লাহর কালাম মানলো? অর্ধেক মানলো, অর্ধেক মানলো না। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো, আধা আধা মুসলমান দরকার না। কোন অসুবিধা হইতেছে? এমন বিষয় দিছ সারা দুনিয়ার আহলে বাতিলদের ভিতরে ঢুকে। আল্লাহ বলে মুর্দার খাইও না, মাছ যে মরা খাই, প্রশ্নটা করছিলাম মনে আছে? মাছ যদি কেউ ওসিলা কইরা মারে, কথা বুঝছেন? গরুও কিন্তু আমরা মরা খাই না, যে গরুটা আল্লাহ আকবার করে জবাই করি এটা খাই, ঠিক না? তে মাছও যেটা ওসিলা করে মারছে, জাল ফাচ্ছে, জালও লাগিয়া মরছে, চলদা গাই দিছে, চল লাগে বসির মধ্যে লাগিয়া মরছে, কথা বুঝছেন? এটা খাওয়া কি আছে? মইরা গেলে খাওয়ান জায়েজ, কিন্তু অটোমেটিক ময়রা পানিতে ভাসছে। এই মাছটাকে হাদিসের ভাষায় বলা হয় সামাকে তাফি। বলেন সামাকে, সামাকে তাফি। এই সামাকে তাফি সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসে স্পষ্ট লম্বা কথা লেখছে যে যেই মাছটা অটোমেটিক ময়রা ভাসছে ওই মাছটা খাওয়া জায়েজ, জায়েজ না। এই মাছটা খাওয়া জায়েজ না। হ্যাঁ, শিকারির আঘাত খায়া মরছে, ওই মাছটা বাসছে, এটা খাওয়ান যাইব কেরে? মরার জন্য একটা উসিলা করছে, মারতে চাইছিল, পারছে না। কথা বুঝছেন নি আমার? হ্যাঁ, তাইলে মাছ মরা খায়, উসিলা কইরা মাইরা খায়, গরুও খায়, কুন্ডা উসিলা কইরা মাইরা খায়। অটোমেটিক মরলে গরুও খাই না, অটোমেটিক মরলে মাছও খাই না, ইত্যাদি জানোয়ার খাই না। হুররিমা আলাইকুমুল মাইতা। কথা বুঝুননি? এখন আইন যে একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? আপনার কোনো অসুবিধা আছেনি? আর নাইলে আমি সরাসরি কিছু কিচ্ছা কাহিনী করে যাবো গা, বিধি বিধানত ঢুকতাম না। আর মন দিয়ে শুনলে কোনো অসুবিধা নাই। কিল্লিকা যায় প্রশ্ন হইল যে আল্লাহ যে গরুটা আমার গরু বয়লো রাখছিলাম অটোমেটিক মরছে, এটা আল্লাহ নিছে, ঠিক না? তো ইডা হালাল না, আর আমরা আল্লাহু আকবার কয়া জবাই করি, ইডা হালাল। এটা তো কোরআনে আল্লাহ বলছে ইল্লা মা জাক্কাইতু, বুঝছেন নি? আবার মাছ অটোমেটিক মরছে, এটার হায়াত নাই, আল্লাহ নিয়ে গেছে, এটা জায়েজ না খাওয়া। আবার আমরা আখড়া দিয়া গুতা দিছি, জাল দিয়া গুতা দিছি, সোল দিয়া গুতা দিছি, বসি লাগাইছি, এটা খাওয়ান জায়েজ। কে লিগে? আমরা মারলে খাওয়ান জায়েজ, আল্লাহর হুকুমে মরছে, এটা খাওয়ান জায়েজ না কেন? বরংস যুক্তিয়ে কয় যে আমরা যেটা মারছি এটা না খাওয়ান, আল্লাহ যেটা নিছে এইটা খাওয়ান। যুক্তির কথা কোনা? এর উত্তর শুনেন, উত্তর শুনলে বুঝাইব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহকারে আকসার আইম্মাই কেরামের রিচার্জ হইল, গরুটা যখন জবাই করি আমরা কিতা কই? আল্লাহু আকবার, উদ্দুর কইছো আল্লাহর নামটা। তে জবাই করি বলা মইরা গেলে গা, জবাই হয়ে গেলে গা, এই গরুটার ভিতরে আল্লাহর জিকির নাই। যতক্ষণ জেতা আছে ততক্ষণ কি আছে? জিকির আছে। মাছটা যতক্ষণ জেতা আছে ততক্ষণ জিকির আছে, মরে গেলে আর জিকির নাই। তা আমি মাছটারে মারার জন্যে গাই দিছি, অথবা জালে লাগাইছি, বসিত লাগাইছি, জিকির চলা অবস্থায় আমি এটা ওসিলাটা করছি। এখন আমার ওসিলার কারণে জিকির চলে গেছে, মাছের ভিতর থেকে মাছ মরছি ঠিক হয়, কিন্তু আমি যে জিকির আমার ভিতরে আছে, ওই জিকিরওয়ালা ব্যক্তি বসি লাগানোর কারণে ওই জিকিরটা হুকমান তার ভিতরে আছে, মাছ মরলেও হুকমান জিকির আছে।
গরুটা আল্লাহ আকবার করে জবাই করছে, এই জন্য আল্লাহ আকবার কথাটা গরু জবাই হয়ে গেছে, কিন্তু হুকমান তার ভিতরে আছে। এটাকে আল্লাহ বলছে ইল্লামা জাক্কাই তোমরা যেটা পবিত্র করো। বোঝা গেল আল্লাহর নাম নিয়া আল্লাহ আকবার বইলা জবাই করলে অথবা মাছ মারার জন্য উসিলা করলে এটা তাজকিয়া হয়, এটা পবিত্র করা হয়। এই জন্য আত্মা চলে গেলেও খাওয়া যায়, আর অটোমেটিক যেটা মরে যায় এটা পবিত্র করা হয় না, তাজকিয়া হয় না, এই জন্য এটা খাওয়া যায় না। এটা একটা যুক্তি দিলেন, কি থাকে না আর কি যায়। এটার মধ্যে প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহর জিকির আছে। যখন জিকিরটা অটোমেটিক বন্ধ হয় তখন তারে খাওয়া যায় না, আর জিকির থাকলে খাওয়া যায়। এবার জিকিরটা হাকিকাতান হোক অথবা হুকমান হোক, জবাই করলে মাছ মারলে এটা হুকমান জিকির থেকে যা মরার পরেও এই জন্য খাওয়ান যায়, আর হাকিকাতান জিকির চলে গেলে আর খাওয়ান যায় না। প্রত্যেকটা বস্তুর ভিতরে জিকির আছে, এই কথার প্রমাণ কি? এটার ভিতরে জিকির আছে, এটা বানাইছে ইঞ্জিনিয়ার। এটার জিকির যেদিন শেষ হইব এটা অটোমেটিক হয়ে যাব। এই যে টেবিলটা বানাইছে এটা তো জিকির আছে, কিন্তু বিজ্ঞান বলবে এটা জড় পদার্থ। কোরআন বলে এটা জড় পদার্থ, ঠিক আছে, সরাসরি রূহ দেখা যায় না, কিন্তু এটার আভ্যন্তরীণ একটা রূহ রয়ে গেছে। এটা আইতাছে পরে আল্লাহ বলেন আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো মখলুক নাই, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেইগুলোতে মহান আল্লাহর জিকির নাই। কিন্তু আল্লাহ বলে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এই সমস্ত মখলুকাতের জিকির আর তসবিহ বুঝো না। মানুষে তসবি করলে বুঝি, জিনে তসবি করলে আওয়াজ হুনায়া বুঝি, ঠিক নি? গরু তসবি করলে বুঝি না, ঠিক নি? টেবিলটা তসবি করলে বুঝি না। এই কাছের গ্লাসটারও তসবি আছে, এটার যেদিন তসবি শেষ এটা অটোমেটিক গরম পানি দিলে খোয়া হয়ে দেবো গা। টেম্পার গেছে গা, টেম্পার মানে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ জোরে কর না। টেম্পার মানে কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কোনো বস্তু দাঁড়াইয়া থাকতে পারে না। এই কথাটার দিকে, এই আয়াতের দিকে লক্ষ্য করলে আল্লাহকে বোঝা যায়, আল্লাহর একত্ববাদ বোঝা যায়, যে এক আল্লাহর জিকির ছাড়া কোনো জিনিস পৃথিবীতে টিকেও থাকতে পারে না। যেখানে আল্লাহর জিকির নাই এখানে কারো অস্তিত্ব নাই, যেখানে আল্লাহর অস্তিত্ব নাই সেখানে কোনো মখলুকাতের অস্তিত্ব নাই। যেখানে আল্লাহর অস্তিত্ব আছে, যেখানে আল্লাহর জিকির আছে, আল্লাহর তাসবিহ আছে, এখানে মখলুকাতের অস্তিত্ব আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা মহান আল্লাহকে ডাকা বলে আল্লাহ আরশে আজিম থেকে নিয়ে লৌহ কলম জান্নাত জাহান্নাম সহকারে প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত, প্রথম জমিন থেকে নিয়ে একেবারে সপ্তম জমিন পর্যন্ত, এরপরে জাহান্নামের ভিতরে পর্যন্ত ফেরেশতারা আমরা তোমার তাসবিহ করি, আরো যদি প্রয়োজন হয় আরো তাসবিহ করব, তবু মানুষ তৈরি করা দরকার নেই। এই আয়াত থেকে তো প্রমাণ সবাই যে তাসবিহ করে, জোরে এখন ঠিক কিনা? এখন তাসবিহর একটা প্রমাণ দেওয়ান লাগবে। হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের বাপ, কথা বুঝতেছেন? একটু লম্বা করুন না, শর্ট করে লম্বা। হ্যাঁ সবাই বুঝা করুন, লম্বাই তো। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের দরবারে মনে মনে কথা বলতেছেন। রাত্র গভীর হয়ে গেছে, দাউদ আলাইহিস সালাম মনে মনে বলতেছে আজকে মহান আল্লাহর এমন তাসবিহ আদায় করব, এমন পবিত্রতা বর্ণনা করব, এমন প্রশংসার শব্দ বলবো যেই শব্দ পৃথিবীর কোনো মখলুক আর বলে নাই। মনের আবেগ, এমন শব্দ কমু, এমন ভাবে তাসবিহ করুম যে পৃথিবীর কেউ এমন তাসবিহ আর করছে না। কথা বুঝিনি? উনি তাসবিহ করার লাগি রাত্রে বাইরেছে, কালি বাইরে দেখে একটা কুয়ার ভিতরে ব্যাঙ, কুয়ার ভিতরে কি ব্যাঙের তাসবিহ করতেছে। কিতা করতেছে? ব্যঙ্গে তাসবিহ করে। আল্লাহ সুবহানা মান লাহুল হামদু ফি লুজাজিল বাহার। দেখেন কেমনে কথা কয়, সুবহানাল্লাযী লাহুল হামদু, পবিত্রতা বর্ণনা করি ওই আল্লাহ যার প্রশংসা কোথায়? লুজাজিল বাহার, একবারে সমুদ্রের তল দেশে।
এরপরে কফিস সামা, আসমানে যে প্রশংসা হয়। আবার বলে তাহতা সারাতে যত প্রশংসা হয়, আবার বলে আলাইল লিগিনে যত প্রশংসা হয়। তাইলে সব ঢুকাইলে চিনি 4টা শব্দের ভিতরে। সুলাইমান পয়গম্বরের আব্বা দাউদ পয়গম্বর তওবা করে আর বলে, আল্লাহ আমি মনে করেছিলাম এমন শব্দ দিয়ে এমন তসবিহ বলবো যেই তসবিহ পৃথিবীর কোনো মখলুক বলে নাই। আমি তাকায়া দেখি এই কুয়ার বেঙ্গের মতো তসবিহ আদায় করার মতো ক্ষমতা আমি দাউদের নাই। এই জন্য পৃথিবীর কোনো পয়গম্বর, পৃথিবীর কোনো মানুষ, কি পৃথিবীর কোনো দানব, পৃথিবীর কোনো মখলুক, এমনকি ফেরেশতারা পর্যন্ত আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসা যা করা হবে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহর প্রশংসা। এই জন্য আল্লাহ বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা ওয়া নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। প্রশংসা কয়টা কইবেন? এগুলো আল্লাহর প্রশংসার আয়াত, অভাব নাই। তাইলে বোঝা গেল আল্লাহর প্রশংসা করে শেষ করার ক্ষমতা কারো নাই। আল্লাহর প্রশংসা সব জায়গায় চলেনি, চলে, সব জায়গায় চলেনি, চলে। আমরা যে ঘুমায়া যাই প্রশংসা হইতাছিনি, কই হইতাছে? গাছের পাতাগুলো বলে না, জিন তো প্রশংসা করতেছে, তসবিহ করতেছে, ফেরেশতারা করতেছে, কথা কন না। আপনি ঘুমাইয়া যান গা, আপনার কাঁধে আছে না দুইজন? হ্যাঁ আসেনি, জোড়া জোড়া। আপনার হাড়টা যে ফেরেশতা সংরক্ষণ করতেছে, উনি কি আজাইর আছে? কথা বলেন, আজাইর নেই। আপনার ফুসফুসটা আপনি ঘুমাইছেন না, শুনতেছেন যে এটাতে পরিচালনা করতেছে না, প্রশংসা চলতেছে, তসবিহ চলতেছে, কিন্তু আমি আর আপনি খবর নাই জোরে কোন ঠিক কিনা। সবগুলিতে আল্লাহর জিকির আছে, যার মধ্যে জিকির নাই এটা হইল নিকৃষ্ট, এটা হইল হারাম। যেই গরু মরে গেছে অটোমেটিক জিকির নাই, এটা হারাম। যেই মাছ অটোমেটিক মরে গেছে জিকির নাই, এটা হারাম। যেই টাকাটা ঘুষের মাধ্যমে আনা হয়েছে এটার জিকির নাই, এটা হারাম। যেই টাকাটা সুদের মাধ্যমে আনা হয়েছে এটার জিকির নাই, এটা হারাম। যেই টাকাটা দালালি করে আনা হয়েছে এটার জিকির নাই, এটা হারাম। যেই টাকাটা আরেকজনের হক মাইরা আনা হয়েছে এটার জিকির নাই, এটা হারাম। যেই মালটা কম মাপা দিয়া বেশি ওজন ধরা হয়েছে টাকাটা আনা হয়েছে এটার জিকির নাই, এটা হারাম। হারাম কিনলে গেছে একই সরকারের টাকা, একই গভর্নরের সিল দেওয়া, সাইন দেওয়া, এই টাকা হালাল আর এই বান্ডিল হারাম। কিল্লিগা এটার জিকির আছে, এটার জিকির নাই। জিকির দিতে হাজা না, আপনি দেহন লাগতো না, বিশ্বাস করতে হবে আল্লাহ করতে প্রত্যেকটা জিকির আছে। কথা বুঝিনি? এখন কত হইল ঘুষের টাকা, সুদের টাকা থেকে নিয়ে যত হারাম জিনিস আছে এগুলোর মধ্যে আল্লাহর জিকির নাই, এই জন্য এগুলো হারাম। এখন একটা প্রশ্ন হইল, আল্লাহ তো বলছে হুররিমা আলাইকুমুল মাইতা ওয়া দামা, রক্ত হারাম। রক্ত হারাম, রক্তের মধ্যে জিকির থাকলে রক্ত ভিতরে থাকে পবিত্র, যখন জব করে বাইরে জায়গা তখন আর জিকির চলে না রক্তর মধ্যে। এই জন্য রক্তটা খাওয়ানো যাইত না, এটা হারাম খাওয়ানো। আর নিকৃষ্ট জিনিসগুলো যে আল্লাহ হারাম করছে, কে লেগে নিকৃষ্টটা হারাম করছে, এটা ভিতরে ঢুকলে ক্ষতি করব। গরুর রক্তটার মধ্যে যে সমস্ত টক্সিন আছে, যে সমস্ত উপাদান আছে, আমার কলিজার রক্তটার মধ্যে এর ব্যবধান কিছু আছে, যেগুলো রক্তে রক্তে ঘর্ষণ হইয়া হজম হইতো না, মরণ লাগব। এই জন্য আল্লাহ রক্ত খায়ও না। কোন রক্ত? জবাই করলে যে ফিগাইরা যে রক্তটা বাইরে, এটা লাভ দিয়া যে রক্তটা বাইরে দেয়, এটার বলে দমে মশরু। আবার গুস্তের মধ্যে যে দইলে লাল বাইর, মহিলা 10 বার দইছে, দইতে দইতে গুছ হয়েছে সাদা, আর মজা লাগে না রানলে।
গোস্তের ভিতরে যেটা লাল পানি, এটা একবার দই খাইতে পারবে, দুইবার দই, তিনবার দই না আপনার ইচ্ছা। আর এরপরে লাল পানি যৎকান বাইরে কান চিপলে এরপরে দেখবো এটা চাল উন্ডার মতো হয়ে গেছে গা, আর খাই আর আইন দেওয়া মজা নাই। জামাই খুব গোস্তটা আন তুমি কি তার আনলা, আমি আনছি মজা লাগে না করে আমার আন খাইতে দেবো। মূলত দইতে দইতে লাল পানি ফালাইতে ফালাইতে সব শেষ। ভাইয়ের আমার, বোঝানোর উদ্দেশ্য হলো যে জিনিসগুলো ক্ষতিকর নিকৃষ্ট এগুলোরে আল্লাহ নিষেধ করছে। হরিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, খিনজিরের গোশত হারাম। কিছুদিন আগে দেখলাম একটা লোকের ছবি দিছে, দিয়া একটা মেশিনের ছবিটা বাইর করছে। এই লোকে কোথাও বেড়াইতে গেছিল, গিয়া শহরের গোস্ত খাইছে, চাপ, শহরের গোস্তের চাপ। আর আমরা দেশের ফুলাফান কোথাও ঘুরতে গেলে, কক্সবাজার ঘুরতে গেলে খালি আখি টাকা, আজে বাজে জিনিস, আধা সিদ্ধ জিনিস, ঠিক কিনা? কক্সবাজার গিয়ে কাঁকড়া খাওয়া দেবে, কাঁকড়া কানি আর গোস্তা না। ওই লোকে শহরের গোস্ত খাইছে, চাপ, চাপটা ভালো করে কিতে হইছে না, সিদ্ধ হইছে না। এ তো আর জানে না, মজা করে খাইছে, সালাদ টালাদ দিয়া যখন দিছে চস টস দিয়ে খাইছে, খায়া এরপরে দেশে আইছে 6 মাস পরে শরীরে চলতারে না, শরীর খালি বেতাবেদ না, কি তারে পরীক্ষা করে কিচ্ছু ফানা, শেষ পরীক্ষায় গিয়া হয়েছে এর শরীরে কোথাও গুস্ত নাই, শুধু জির আর জির, কৃমি আর কৃমি দেখা যায়। জিজ্ঞা কেউ তুমি কিতা খাইছিলা? আমি কিচ্ছু খাইছি না, আমার উত্তর জানা আছে, আমি শহরের গোস্ত খাইছিলাম। কইটা কি ভালো করে সিদ্ধ আছেন? না, এটা আদা সিদ্ধ দিছে, চাপ বানায় খাইছি। এর লেগে শহরের গোস্তের মধ্যে কি আছে? কৃমি আছে, এটা ভালো করে সিদ্ধ করে না খাইলে এমনই হয়। অহন ভাই শুনি ওয়ালাহমুল খিনজির কি লেগে হারাম? এটা শারীরিক ক্ষতি, আর একটা ক্ষতি আছে ইমানের ক্ষতি। কথা কনা, কিসের ক্ষতি? ইমানের ক্ষতি। এক লোকে এক জায়গায় ভ্রমণ করতে গেছে, অস্ট্রেলিয়া গিয়াছে, ওই দেশের সমুদ্রের মাছ খাইছে। কিতা খাইছে? মাছ। যে সমুদ্রের মাছের মধ্যে কৃমি থাকে, বড় মাছ তো কৃমি আছে। হে এই মাছ খায় আইছে দেশ, আয়া তো হে ব্রেনের মধ্যে ব্যথা বেদনা, ঘুমন আইতা ইতা, পরীক্ষা নিরীক্ষা করে ব্রেনের মধ্যে একটা টিউমার। কি তার টিউমার? পরে ব্রেন খুললা দেখে টিউমার না, বড় একটা কৃমি ফেসাইয়া রয়েছে, বড়। এখন বিজ্ঞানীদের কথা হইল, ডাক্তারদের কথা হইল, মাথার ব্রেনের ভিতরে কৃমি গেল কেমনে? বুঝার আছে, অদ্ভুত জিনিস। তখন তারা জিগাইছে সুস্থ হওয়ার পরে যে আপনি কি খাইছিলেন, কি করছিলেন? আমি অস্ট্রেলিয়া গিয়া আদা সিদ্ধ মাছ খাইছিলাম। তখন তারা বলছে এই মাছটার নাম কি? এই মাছের মধ্যে কৃমি তাহে, ওই কৃমিটা রক্তে দিয়া ঢুকিয়া যাইতে যাইতে ব্রেইনের রোগগুলি চিকন চিকন হিয়ানো গিয়া আটকায় গেছে, আর এটা আস্তে আস্তে বড় হয়েছে, বড় হইয়া ফুলা ধরছে, একসাথে যে ব্যাংকা হয়ে রয়েছে, আমরা মনে করছি এটা গুল হইয়া বুঝি টিউমার, মূলত এটা কৃমি। তো মাছের কৃমি ব্রেইনে ঢুকে গেছে, এই জন্য খাবার খাইতে সাবধান। খাবার খাইতে কি সাবধান। ওয়ালাহমুল খিনজির, খিনজিরের গোশত হারাম। কারণ কি? অতি নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ বলেন যেটা আমি আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, আল্লাহর নাম ছাড়া অন্যর নামে জবাইছে খাওয়ান জায়েজ না। আল্লাহর নামে মান্নত করছে না, মান্নত করছে মাজার, বাবার নামে। কথা বুঝেননি? বাবার নামে মান্নত কইরা গরু নিছে, এই গরু জবাই কইরা খাওয়া খাইতাছে নি? আর জোরে এখন খাইতাছে নি? কত মজা কইরা খাইতাছে, ঠিক কিনা? এই জন্যে ভাইয়ারা আমার, আমাদের দেশে একটা সিন্নি আছে, বরফ হিসাবের নামে সিন্নি করে। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের লাগি সিন্নি করা নিষেধ না, উল্টা বুঝছেন না। ইসালে সওয়াবের লাগি আপনি সিন্নি করেন, খাবার করেন, যাই করেন, বিরিয়ানি করেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর নামে না, নাম হইব কার? বলেন না কার? সিন্নি করে আব্দুল কাদের জিলানীর নামে। আবার সিন্নির নিয়ম দিছে কিতা? সাম্পা কলা লাগবো, আমরা দেশ যে করে। আবার কিতা লাগবো? সিরা লাগবো, সিরা।
আমি কই সিরা সারা মুড়ি দিলে না বেড়াইতে হইতো না, আমার কাছেরই আছি, তো আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ মাফ করে দিন। তে সাম্পা কলা লাগবো, সিরা লাগবো, আবার গুড়, আমি কই চিনি দিলে কইতো না, এটা কিতা। আবার এই সিন্নিটা এরা ফজরের পরে উঠটা কিচ্ছু কেউ খাইতো না, উহাসটা ক্যা কী করবো, সিন্নিটা তৈয়ার করব, উডান লেপব, লেপা কিছু দাগ দিব, ওই যে চাউলের গুঁড়ি দিয়ে এমনি না দিয়া এগুলোরে সাজাইব, ফুল দিয়া, দুব্বা দিয়া, দান দিয়া সাজায় সেইটা, এরপর একটা বক্তি দেয়। নওয়াজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কর না। এরপরে এই সিন্নি বানায়া এরা 11:30টার পর থেকে খাওয়া ধরে, 11টার আগে খাইতে পারতো না, কারণ এই যে আধা দিন রোজা রাখছে, এটা অসম্পত্য রোজা। নওয়াজুবিল্লাহ কইতেন না। এ রোজার নাম জীবনে শুনছই, এটা শৈতানি রোজা, শৈতানি বানাইছে। এই অসম্পত্য রোজা রাখিয়া 11:30টার পর থেকে সিন্নি খায়ালাম লাগবো, আবার শিয়ালে ডাক দিবার আগ পর্যন্ত। আমার চাষি কয়ও নিতা সোজানে ডঙ্গের বেড়া ইতা রাখতো না, খায়ালে আমি খাই তোলাম, ফ্রিজও তুমু কালকা খামু। না বাবা রে, শিয়ালে ডাক দিবার আগে খায়ালাম লাগবো। আচ্ছা কোন তো এটা কি সিন্নি, শিয়ালে ডাক দিবার আগে খায়ালাম লাগবো? আমার বাড়ি চিনি আছে, শিয়ালের বাপের কি তাই শিখেছে? এই সিন্নি খাওয়া হারাম। এই সিন্নি খাওয়া কি? ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামে সিন্নি করা হয়েছে। কথা বুঝুননি আমার? কয়টা জিনিস হারাম কইলাম? মাইতা, রক্ত, খিনজির, আর কিতা আল্লাহর নাম ছাড়া অন্য নামে যা মান্যত করা হয়, উৎসর্গ করা হয়, এগুলো খাওয়া কি না? আর একটা সোজা জিনিস কইটা আপনারাও জানবেন, গুরুস্থানে গিয়া দেখবেন কিতাতে রাখছে মিষ্টি, ডিম, বুক দেরা হে না, অনেকে খায়ালা, সাবধান, এটা খায়েন না, এটা গাইউল্লাহর নামে দেওয়া হয়েছে। 1, 2 নম্বর, এগুলো ওই জায়গাতে দেওয়ার পরে একটা জিন্নাতের একটা নজর পড়ে, এটা খাইলে আপনার বড় ধরনের রোগ হইব, যে রোগ আর বালানা হইতারে। কথা বুঝিনি আমার? এটা হইল নিকৃষ্ট হওয়ার কারণে এগুলো হারাম। কতলে গরুটা গাইরুল্লাহর নামে হইলে নিকৃষ্ট কেমনে? আল্লাহর নাম ছাড়া গাইরুল্লাহর নামে গেলে এটা নিকৃষ্ট হয়ে জায়গা। আল্লাহর নাম ছাড়া আর কোনো বালা কিছু নাই, জোরে কোন ঠিক কিনা? এখন আয়েন আমাদের মধ্যে হারাম ঢুকলে ক্ষতি কি? হারাম ঢুকলে ক্ষতি কি? হারাম ঢুকলে 4টা ক্ষতি, জোরে কোন কয়টা ক্ষতি? কোনো অসুবিধা হইতেছে? 1 নম্বরের ক্ষতি হইল, হারাম ঢুকলে আপনার ইমানের নূর কমব, ইমানের নূর কমব, ইমানটা দুর্বল হয়ে যাইব। যে যেমন ঠিক আছে না, আমরা এটা বন্ধ করলাম, আপনি কিছু করেন না, ঠিক আছে আমি কিছু করতাম না, বন্ধ করে দিতেছে, ইমান দুর্বল। আর যদি সত্যিকারের ইমান ও ডাইরেক্ট এই তোরা এগুলো করতেছে, এটা হারাম, এটা জাতটা হেরে দে। কথা বুঝিনি? কোনো আজে বাজে কথা, কথার মধ্যে সে রাজি হবে না। তা হারাম খাইলে কি তা দুর্বল হয়? ইমান দুর্বল হয়। দুর্বল ইমান নিয়া আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেননি। আল্লাহর নবীর হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলে, ও আবু যর, প্রতিদিন তুমি ইমানের পথে মেহনত করো, ইমানকে মজবুত করো। ইয়া আবু যর জাদ্দিদিল ঈমান, ইমানকে নতুন করো, ইমানকে মজবুত করো। ইন্নাস সাফরা বাঈদ, কারণ তোমার মৃত্যুর যে সফর, এই সফর বড় কষ্টের। ওয়া ইন্নাস সাফিনাতা বাহর ওয়া ইন্নাল বাহরা ওয়া জাদ্দিদিস সাফিনাতা ইন্নাল বাহরা আমিক, তোমার মরণের সফর বড় কষ্টের। আর তুমি সফর করে যে রওনা করবা 3.5 হাত বডি ইমানের সাথে নিয়া, এই বডি নামের নৌকাটা বড় দুর্বল। এই নৌকাটা যত মজবুত রাখবা, মৃত্যু নামের সাগর পাড়ি দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে সহজ। ইয়া আবা যর জাদ্দিদিল ঈমান, ইন্নাস সাফরা বাঈদ ওয়া জাদ্দিদিস সাফিনাতা ইন্নাল বাহরা আমিক। 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, আপনি হারাম খাইলে এবাদত কবুল হইতো না। এবাদত কি হইতো না? কবুল হইতো না। কবু তো এটা কই কইছে, আমি হারাম খাইছি, এটা আমার দোষ, নামাজ পড়তে লিগে নামাজ হইতো না।
আল্লাহ বলে না, নামাজ তোমার হবে না, যাকাত তোমার কবুল হবে না, হজ তোমার কবুল হবে না, ইত্যাদি ইবাদত কবুল হবে না। প্রমাণ কি? আল্লাহ রসুল বলে মা কালুহু হারাম, খাদ্য বস্তু হারাম, ও মাতামুহু হারাম, বুক করার বস্তু হারাম, ও মাশরাবুহু হারাম, পান করে হারাম, ও মালবাসুহু হারাম, শরীরের পোশাকটাও হারাম। ওই তো টেকা হারাম, আর নাইলে ডিজাইনে হারাম। আমরা দেশের ছেলেরা দেখছি না হাফ প্যান্ট পরে, দুইটার বাপ হয়েছে হাফ প্যান্ট পরে, সুপারি গাছের গুড়িটা বোঝা যায়। আসেন কেন? আপনার ফুটবাতে তো কোনোদিন কইছেন কিরিটা ভরসত করে, তোর মা আছে, তোর ছোট বোন আছে, তোর ভাই আছে, তোর নিজের বাচ্চাও আছে, লাশ করে না বেহায়ার ঘরের বেহায়া? কোনোদিন নিজের সন্তানকে শাসন করছেন? এরা বলে আধুনিক। আধুনিক হলে যদি ল্যাংটা অন লাগে, ব্যাংক সবার আগে আধুনিক, কুত্তা এর আগে আধুনিক। কি কর ঠিক কিনা? আর নাইলে ফ্যান পরে, ফ্যান একবারে টাকনুর নিচে, টাকনুর নিচে ফ্যান পরা হারাম। বলেন কি? বলেন না কি হারাম? একদিন এক মুসল্লি আমার টান্দা ধরছে, জুমার খুদ্া দিতাম যাইতেছি, তে টান্দা গীতা ও কথা আছে, কি কথা? একটু মাজুক টাইপের আর কি। আবাজও করছি না, মানে আবার টাকনুর নিচে গেছে আমার কইতাছে। আবার টাকনুর নিচে গেলে কতিব কতিব? রসুল তো বলছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার। ইজার তৈল যেটা লঙ্গির জায়গার ব্যবহার করে, ইজার মানে পায়জামা, ইজার মানে লঙ্গি, যেটা ওই জায়গাতে ব্যবহার হয় 70 টাকার লাগে, ইটাই নি ইজার। তা আবার তো আর ইজার না। আমি কই পরে কমনে কই আমি রইল ওই জায়গা, আমি রইল না। আচ্ছা কোন তো ইয়ারে কেমনে বুঝাইতা? আরেক মুসল্লি আমার ডাকাতে একদিন কো, হুজুর আপনি প্রত্যেক সময় দোয়ার মধ্যে কোন আল্লাহ তওবা করতেছি, আর করতাম না, এরপরও তো গুনাহ করো, তা আপনি আল্লাহর সাথে মিশা কথা করে করেন। চিন্তা করছো? আমি কই ভাই আল্লাহর সাথে মিথ্যা কথা কই না, তওবার নিয়ম ওইটা যে আল্লাহ আর করতাম না কোন, আর আল্লাহর কাছে সাহায্য চাওন যে আল্লাহ আর যেন না করি, ওইরকম ইমান দেও, ওইরকম দিল তৈরি করে দেও। হ্যাঁ, এই আশাই কর, কত এরপরে দে করুন। আমি কই এরপরে দে করি, এটা তো আল্লাহর কাছে আবার তো বই করি, কত এলে মিশা কথা হইতাছে, মানে যুদ্ধর বুঝে উদ্ধার কইতাছে। আরে ভাইয়েরা আমার, বোঝানো উদ্দেশ্য হলো টাকনুর নিচে যে ফ্যান পড়তেছেন, লঙ্গি পড়তেছেন হারাম। অনেকে লঙ্গি পরে চেঁচড়ায় চেঁচড়ায় যায়, রাস্তা পরিষ্কার করে, ঘরের ভিতরে এক ডঙ্গে পরে, আবার হে দিক দেখ হিসুনি দে হেসরা কি হয়, আর এমেদা নাবির সাইরাঙ্গুল নিচে একবারে সেন্টার বরাবর আছে না নাই? ফ্যাটটা ফুটবলের মতন বাড়িতে। এটা কি কাপড় কিনতে হয়েছে? বউ কিচ্ছু কনা। সুবহানাল্লাহ। বউ যদি কইতো যে আপনি লঙ্গিটা উপরে তুলুন, সামনে তো উপরে তুলুন, ফিস্টে টানুন, তাইলে এ বউ দিনদার। ঠিক নেই? আমরা বিড়িতে ঝগড়া করে গেলে টিহানি তো আর মার্কেট করতো, বালা হতে চালানোর কোনো চিন্তা হই না। এখন ঠিক কিনা? দিলি ফাইতো আর খাইতো আর মার্কেট করতো। মাসি আরো আসেনি। ও ভাই, বোঝানোর উদ্দেশ্য হইল লঙ্গি এভাবে ফইরেন না, এটা হারাম। এখন কত হইলো, এক বেড়া বুড়া মানুষ বুঝে না সুঝে না, চলতারে না লড়তারে না, লেবরা মানুষ, এ বেড়ার লঙ্গি আর ফ্যান কি নিচে যাওয়া উঠে যাওয়া কিতা বুঝে? আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই করছেন এই মানুষগুলোর লাগি, যে অহংকার যদি না করে, অহংকার যদি না করে তাইলে গুনাহ হইতো না, আর অহংকার বশত যদি এমন করে তাইলে গুনাহ হইব হারাম। তাইলে অহংকার করে পোশাকও হরণ যাইতো না, কেউই লাগবি না। জোরে কোন ঠিক কিনা? আহা, নবীজি পোশাক পরতেন নতুন আর বলতেন আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি মা ওয়ারিদি বিহি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়া। পোশাকটা হইরা শুকরিয়া আদায় করতো। আর আমদার বইনাইতে আমদার বাড়ির মহিলারা এখন সুন্দর পোশাকটা হইরা দোয়া তো হই না, রাস্তা দিয়ে এমনভাবে সেলফি তুলে আর ফেসবুকও সারে, দেখ রে দেখ, যারা আসো দেখ, যারা কবরে গেছো যারাও দেখ। জোরে হন ঠিক কিনা? কেরে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আগের মানুষের দিল ছিল ইমানের পথে চলা, আর আগের মানুষের নজর ছিল আখেরাতের দিকে। আমাদের নজর আই পড়ছে মাটির উপরে, আখেরাতের চিন্তা আমাদের ভিতরে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
জীবন যাপন করে নজরটা আখিরাতের দিকে রাখে যে মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় নিয়ে যারা চলে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত ঠিকানা বানাবে। এজন্য হারাম ছাড়তে হইব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন একজনের খাবার দিছে খেজুর। আবু বকর সিদ্দিক খেজুর মুখ দিয়া লাইছে। আরবের লোকরা তো খেজুর পাইলই একটা মর দিয়ে দিয়া খায় না, মুখে দিছে। খাওয়ার ডুব গিলার পরে জানতে পারছে এই খাবার, এই খেজুরটা ছিল জাকাতের। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেল, আমার জন্য তো জাকাত খাওয়া হারাম। সিদ্দিক একবার চিন্তা করে এই হারাম খেজুরটা আমার ভিতরে অজান্তে ঢুকে গেছে, এর প্রভাবের কারণে যদি আমি জান্নাতে না ঢুকতে পারি, কারণ নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই বডি হারাম খায়া বড় হয়, যেই বডি হারামের দ্বারা লালিত পালিত হয়, ওই বডি জান্নাতে যাবে না। আবু বকর সিদ্দিক রাসূলের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরেও মুখের ভিতরে বেশি কইরা পানি খাইয়া আঙ্গুর ঢুকায়া দিয়া বমি করে বের করে দিয়েছেন। এটা হলো সিদ্দিক আকবর। দুনিয়া কি সদা কদমে তেরা নাম रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उलाइका हुमुल मुमिनुना हक्का। যাক, হারামের 2 নম্বর ক্ষতি কিতা কইলাম? 1 নম্বর ইমানের নূর কমব, 2 নম্বর ইবাদত কবুল হইতো না। দলিল কি? আল্লাহ রাসূল বলে মাকালুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফায়াকুল ইয়া রাব্বি ফাকাইফা ইউস্তাজাব। খাদ্য বস্তু হারাম, পান করে হারাম, পোশাক পরে হারাম, ওই তো হারামের টাকার অন্যতাই ডিজাইনে হারাম। এরপরে দোয়া করে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করো। আল্লাহ বলে লা ইউস্তাজাব। নবীজি জানায়া দিছে বান্দার দোয়া কবুল হয় না। হারাম করে দোয়া কি হয় না? ইবাদত কবুল হয় না। 3 নম্বর ক্ষতি হইল মরণের সময় ইমান নিয়ে যাইতে পারে না, কারণ হারাম খাইতে খাইতে এটা নিবি অবস্থা। 4 নম্বর ক্ষতি আগে কয়ে লাইছি, বেহেশতের ভিতরে ঢুকতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ।